চলচ্চিত্র অঙ্গনে অস্থিরতার মধ্যে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সহসভাপতি রিয়াজকে বয়কটের ঘোষণা দিয়েছে প্রদর্শক সমিতি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দুই অভিনেতার সঙ্গে প্রযোজক ও প্রেক্ষাগৃহ মালিক খোরশেদ আলম খসরুকে বয়কটের সিদ্ধান্তও জানানো হয়। যৌথ প্রযোজনার ছবি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের পর এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের দ্বন্দ্বের মধ্যে প্রদর্শক সমিতির এই ঘোষণা এলো। ঈদ উল ফিতরে যৌথ প্রযোজনার দুই ছবি বস 2 ও নবাব মুক্তি দেওয়ার জের ধরে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয় মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন নওশাদকে। সেদিনের হামলার ঘটনায় যথাযথ বিচার না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন প্রদর্শক সমিতির সম্পাদক কাজী শোয়েব রশিদ। তিনি বলেন, রিয়াজ ও মিশা সওদাগর অভিনীত কোনো ছবি সিনেমা হলে প্রদর্শিত হবে না। একইভাবে খোরশেদ আলম খসরু প্রযোজিত কোনো ছবি প্রদর্শিত হবে না কোনো প্রেক্ষাগৃহে। এই বয়কটের বিষয়ে রিয়াজ, মিশা সওদাগর ও খসরুর সঙ্গে কথা বলতে একাধিকবার তাদের মোবাইলে কল করা হলেও তারা কেউ ফোন ধরেননি। শিল্পী সমিতির এই নেতারা যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। প্রদর্শক সমিতির লিখিত বক্তব্যে বলা হয়, ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় ঈদে যৌথ প্রযোজনার ছবি বস 2 ও নবাবের পক্ষে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ কারণে সেন্সর বোর্ডের সামনে প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতিখার উদ্দিন নওশাদের উপর হামলা চালায় অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরু এবং তাদের সহযোগীরা। কাজী শোয়েব বলেন, নওশাদ সাহেবকে তখন তারা মামলা না করতে অনুরোধ করেন, কিন্তু আইনি কোনো অগ্রগতি না দেখে ক্ষুব্ধ হন চলচ্চিত্র পরিবেশকরা। পুলিশের সামনেই ওই ঘটনা ঘটলেও এ বিষয়ে সরকারি কর্তা ব্যক্তিরা আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা পালন করেছে। শুধু তথ্যমন্ত্রী নিন্দা জানিয়েছিলেন। যৌথ প্রযোজনার ছবি চালানোর বিষয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহের কারণ জানতে চাইলে নওশাদ বলেন, আমরা চাই ভালো ছবি। ভালো ছবি দর্শক টানে এবং দর্শক টানলেই সিনেমা হল বাঁচবে। বর্তমানে শাকিব খান অভিনীত ছবি ছাড়া অন্য কোনো ছবি তেমনভাবে দর্শক টানতে পারে না। তাই বাধ্য হয়ে আমরা যৌথ প্রযোজনার ছবিকে গ্রহণ করেছি।